এখন আমরা দেখবো যে ডাইনামিক রাউটিং দেখার জন্য ঠিক একই গ্রাফের মধ্যে আমরা দেখে ফেলবো। তো তার জন্য শুধু আমরা কোডটা রাখবো এখন, যেহেতু সেম, শুধু সিএলআই কোডটা দেখো। তার জন্য প্রথমে ইনেবল করতে হবে, তারপর কনফিগার টার্মিনাল করতে হবে। আমরা লিখলাম ইএন কনফিগার টার্মিনাল, তারপর ইন্টারফেস। এখন এটাও সেম গিগ আছে, তাহলে আমরা গিগ 000 এটা দিব। গিগ 000 এটা দেওয়ার পর আমাদের এখন আইপি অ্যাড্রেসটা নিতে হবে, যেহেতু এখন ল্যান এ নিয়ে কাজ করতেছি। ল্যান এ এর যে রাউটার ওয়ান এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.8.1, এবং তার সাথে তার মাস্কটাও দিয়ে দিতে হবে। মাস্কটা দিয়ে দিই মানে সেম আগের প্রসেস, এতটুকু। আগের প্রসেসে গিয়ে তারপর আমরা নো শাটডাউন লিখবো, নো শাটডাউন লিখে এক্সিট করে দেবো। তো এক্সিট করে দেওয়ার পর এখন তো লেন এয়ারটা হয়ে গেছে। এখন যে রাউটারের যে ওয়েন আছে, ওয়েনটা ডিফাইন করতে হবে। ওয়েনটা ডিফাইন করে দেওয়ার জন্য আমাদের আবার সেম ইন্ট লিখতে হবে। ইন্ট লিখে আমরা রাউটারের কাছে যদি আলতো করে মাউসটা নিয়ে নিই, তাহলে দেখতে পাবো এসি 010 আছে তার রুটটা। তাহলে আমরা ইন্টারফেস লিখবো এসি 010, তারপর আইপি অ্যাড্রেসটা দিব। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.0.0.1, তার সাথে মাস্কটা দিয়ে দেবো। তারপর নো শাটডাউন এক্সিট, সেম আগের প্রসেস। এখন হলো আমাদের মেইন ডাইনামিক যে রিপ আছে, রিপেয়ার মেইন কাজটা। তো রিপের মেইন কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে যে কোডটা লিখতে হয় সেটা হচ্ছে রাউটার রিপ। আমরা রাউটার রিপ লিখবো। রাউটার রিপ লিখে আমরা দুইটা নেটওয়ার্ক দেবো। এখন দুইটা নেটওয়ার্ক কি, যেমন আমাদের লেন এ এর জন্য মানে রাউটার ওয়ান এর জন্য কাজ করতে হবে, তাহলে আমাদের লেন এ এর যে অ্যাড্রেসটা আছে, সেই আইপি অ্যাড্রেসটা শুধু নেটওয়ার্ক লিখে আইপি অ্যাড্রেসটা লিখবো, কিছু লিখতে হবে না। তারপর আবার নেটওয়ার্ক লিখবো ইন্টার দিয়ে। নেটওয়ার্ক লিখে আমরা ওয়েন এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা লিখে ফেলবো। তো ওয়েন এর আইপি অ্যাড্রেসটা লিখে নেওয়ার পর আমাদের এক্সিট করে দিতে হবে। এক্সিট করে দিলে আমরা দেখতে পাবো যে সব এখন আমরা কপি করে যদি নিয়ে রাউটারের মধ্যে সিএলআই ইন্টার দিয়ে আমরা কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দেওয়ার পর দেখা যাবে যে আহ, আমাদের রাউটারটা সবুজ বাতি জ্বলে গেছে। এখন গেলাম সিএলআই এর মধ্যে দিলাম, আমরা কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দেওয়ার পর এখানে রাউটার ওয়ান এর মধ্যে দেখা যাচ্ছে যে আহ, সবুজ আগে ছিল লাল, এখন সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে যাওয়ার কারণ মানে আমাদের রাউটিংটা সম্পন্ন হয়ে গেছে, মানে রাউটার ওয়ান এর রাউটিংটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা রাউটার টু এর জন্য সেম একইভাবে কাজ করবো। সেম একই প্রসেস, কপি করবো, কপি করে পেস্ট করবো। কপি করে পেস্ট করার পর আমাদের ইনফরমেশনটা হচ্ছে ওয়েন এর অ্যাড্রেসটা দিতে হবে নেটওয়ার্ক লিখে, এবং আমাদের রাউটার টু আইপি অ্যাড্রেসটা দিতে হবে। মানে লেন বি এর আইপি অ্যাড্রেসটা দিতে হবে, মানে 80 যে আছে ওইটা দিয়ে দিতে হবে। তো ওইটা দিয়ে দেওয়ার পর আমরা কপি করে, আমরা যদি পেস্ট করে দিই, আমরা কপি করলাম, কপি করে চলে গেলাম আমরা রাউটারের মধ্যে ক্লিক করে সিএলআই এ চলে গেলাম। সিএলআই এ চলে গিয়ে আমরা পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে সরে গেলে দেখা যাবে যে আমাদের আগে লাল যে বাতিটা ছিল সেটা রাউটার টু এর মধ্যে সবুজ বাতিটা হয়ে গেছে। তো এখন তার মানে হলো যে রাউটার টু এর যে রাউটিংটা আছে, রাউটিংটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা যদি মেসেজ সেন্ড করি তাহলে প্রথম দিকে হয়তো ফেল দেখাতে পারে। তো আমরা কিছু মেসেজ সেন্ড করলাম, প্রথম দিকে ফেল দেখাইছে। তারপর আমরা আহ, আবার পরবর্তীতে যখন মেসেজ সেন্ড করি তখন সাকসেসফুল দেখাইছে। তো এখন আমরা রাউটিং যাবো কিভাবে, সার্চ বারে যাবো। সার্চ বারে গিয়ে আমরা যদি রাউটিং টেবিলে দেয়, তাহলে আমরা এখন দেখতে পাবো যে আর লেখা আছে, তার মানে হচ্ছে এটা রিপ। এবং আমরা রাউটিং চেক করতে পারি, বা স্ট্যাটিক এর ক্ষেত্রেও সেম এরকম। এখন আমরা সার্চ বারে গিয়ে যদি রাউটারে ক্লিক করি তাহলে আমরা রাউটিংটা দেখতে পারবো কি কি কানেকশন আছে। তো এখন আমরা যদি মেসেজ সেন্ড করি তাহলে প্রথম দিকে দেখা যাবে ফেল, তারপর কিছুক্ষণ পর দেখা যাবে যে সাকসেসফুল। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে কিছু ফেল দেখানোর পর আমরা এখন দেখতে পাচ্ছি সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা ছিল রাউটিং, এটা স্টেটিক ডাইনামিক রাউটিং ডিপ দিয়ে। তো এভাবে আমরা খুব সহজেই কাজ করে ফেলতে পারি। যেমন নোট, যে কোনো জায়গায় নোট নিয়ে নিবো, নোট নিয়ে নিয়ে তারপর পেস্ট করে দিই। এতে সুবিধা হয় কি, মানে ইরর খাওয়ার পসিবিলিটি কমে যায়। তো আমরা আগে নোট নিয়ে নিবো, তারপর আমরা পেস্ট করবো।